ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। বলেন না ইমাম শাফিঈর কি ছাত্র? উস্তাদ একদিন ছাত্রের নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, উস্তাদ থেকে কি বেজার লাগে না খুশি লাগে? বুঝেন না মনে হয়? বাফলজি সাসা ফয়দে এলাকার কি হলো, তাহলে বাফত কি বেজার লাগে না খুশি লাগে? খুশি লাগে। এখন ইমাম শাফিঈ উস্তাদ, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের শান আরো বেশি। তো ওনার কাছে কি লাগে? একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমাম শাফিঈ চিঠি লিখে বলতেছেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আমার তো ছাত্র, তোমাকে দেখছি অনেক দিন হয়েছে, তুমি একটু আমার কাছে আসো, আমি একটু তোমাকে দেখতে চাই। আমি এখন বর্তমানে মক্কায় হিজাজে আছি, তুমি আছো মিশরে, একটু তুমি আমার এখানে আসলে একটা দিন আমি তোমার জন্য আপ্যায়ন করব, আমার ছাত্র যারা আছে তোমাকে দেখবে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি লিখলেন, হুজুর আমি অতি শীঘ্রই আপনার কাছে আসবো, ইনশাআল্লাহ আমার কাজ আছে, মিশরে কিছু কাজ বাকি আছে, আমি এখানে কিছু কিতাবাদির জন্য আসবো, আমি আপনার সেই দিন গেলে আপনার কাছে যাব, অমুক তারিখ অমুক মাসের অমুক তারিখ গিয়ে পৌঁছবো। এখন চিঠি লিখে দিলেন, চিঠি পেয়ে খুশি, ওনার সবচেয়ে বড় ছাত্র আসতেছে, খুশিতে উস্তাদ একদম নিজে আপনার মিশরের আপনার ওই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে, ফুলটুল নিয়ে ছাত্রকে খুশি মনে ইস্তেকবালিয়া জানাবে। সঙ্গে সঙ্গে দেখলেন যখন ইমাম শাফিঈ চলে গেল, দেখা যাচ্ছে ইমাম শাফিঈর ছাত্ররা চলে গেল। ইমাম শাফিঈর ছাত্ররা যখন চলে গেল, মিশরের বাদশাও চলে গেল, মিশরের মন্ত্রীরাও চলে গেল, তিন বাহিনীর প্রধানরাও চলে গেল, সবাই এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য অপেক্ষা করছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম শাফিঈর কাছাকাছি আসলেন, সবাই তাকে ইস্তেকবালিয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেকবালিয়া করার পরে উনাকে ঘরে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? ঘরে নিয়ে গিয়ে ওনার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত ধুয়ে যখন খেতে বসছে, এত দ্রুত খাইতেছে, খেয়ে পুরো প্লেট চাইটা পুইটা একদম 5 মিনিটের মধ্যে যা আছে মোটামুটি 3-4 জনের খাবার সব ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছে? খেয়ে ফেলছে। পর্দার আড়াল থেকে ইমাম শাফিঈর কন্যারা দেখতে যখন হুজুর ইবারে মনে করছিলাম তো বহুত বড় মল হই, কিন্তু তো খাইবার আদব না, খাইবার আদব। আচ্ছা ভাত কি তাড়াতাড়ি খাওয়া আস্তে আস্তে, এত্তর গরম মানুষ সুবহানাল্লাহ শুরু ইয়ার এটা বদলে আছে মোটামুটি এনে না আধা ঘন্টা ঘুরে ঘরসিবে ঘুরে এর তো গাল বুদুর বললাই বুদা এক কত এক ফাবা আছে না ইল্লে হাইলে কি হই যাবে মরি যাবে। খবরদার খাওয়া সুন্নাত এক সাইড থেকে খাবে, গরাস দিবে, লোকমা দিবে ছোট ছোট, কিন্তু উনি বড় বড় লোকমা দিয়ে সব খুব তাড়াতাড়ি মোটামুটি যারা আছে সবার খানা। এখন সবাই মনে করে ওনার খিদা লাগছে বেশি। উনি রাত্রি বেলা ঘুমাবে, ইমাম শাফিঈর কন্যারা ওনার রুমের মধ্যে তাহাজ্জুদ করার জন্য ওযুর পানি টানি দিয়ে সেখানে রাখলেন এবং যার যার ঘরে চলে গেলেন। ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে ঘরে বললেন, আপনি এই ঘরে ঘুমান, আপনার সব ব্যবস্থা আছে। এখন ফজরের আযান দিল, দুজন ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল দুজন মসজিদে চলে গেলেন। এখন ইমাম শাফিঈর কন্যারা যখন ঘর গুছাইতে গেল, দেখতেছে ওযুর পানি যেরকম আছে সেরকম রয়ে গেছে, উনি তাহাজ্জুদের নামাজ। এখন বাবা আসার পরে বলতেছে, বাবা এটা আপনার কেমন ছাত্র? আপনি বললেন সবচাইতে ভালো ছাত্র, এই ছাত্র তো দেখলাম খাবার আদব জানে না, রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে না। ইমাম শাফিঈ থেকে একটু কি লেগেছে, মনের মধ্যে কষ্ট লেগেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ছাত্র আমার, আমি তোমাকে মহব্বত করি, খাবার আদব তোমাকে শিখাইতে পারলাম না, আর তুমি রাতে তাহাজ্জুদের নামাজ
নামাজও পড়ো না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওস্তাদ জি মাফ করবেন, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আসলে তা নয়, আমি যা খাবার ছিল খেয়ে ফেলেছি, কারণ আমি আমার বেলায়েতের নজর দিয়ে দেখতেছি আমার উস্তাদ একজন বড় আল্লাহর ওলি, তার ঘরের যে খাবার এটা অন্য ঘরের খাবার এক জিনিস নয়, যেন ওনার ঘরের খাবারের মধ্যে আল্লাহর রহমত বাসতেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আমি এই জন্য রহমত একটু গুলো কি দিই নাই, যা পারছি রহমত সব খেয়ে নিছি। আর রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ি নাই, ওযুর পানি রয়ে গেছে, এই জন্য আপনি মনে করছেন আমি রাত্রি বেলা তাহাজ্জুদ পড়ি না, আসলে তা নয়। আপনার দরবারের খাবার যখন খেলাম, আমরা ওলি আল্লাহর দরবার তবারুক খাই না? জোরে বলেন না। এগুলোর মধ্যে বরকত আছে না নাই? এগুলাকে ঘরের খাবারের সাথে তুলনা করা যাবে? আজকের মাহফিলের তবারুক আছে না নাই? এটাকে ঘরের বিরিয়ানির সাথে তবারুক, এগুলাকে তুলনা করা যাবে? এগুলো একটা আলাদা কি আছে মর্যাদা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি কেন ওযু করি নাই জানেন? আপনার ওই দরবারে রাত দুপুর বেলার যে তবারুক আমি খেয়েছি, ওগুলা ছিল নূর দ্বারা পরিপূর্ণ। ওই নূরের নিয়ামতগুলো যখন খেলাম, আল্লাহ আমার কলবের মধ্যে এলমের নদী জারি করে দিল, আমার কলবের দরজা খুলে গেল। শুধু তাই নয়, ঝর্ণার মতো যেন এলম বেশে বেশে পড়তেছে। আমি রাতে এশার নামাজের পরে ঘরে ঢুকলাম, হুজুর দেখেন আমি এই পর্যন্ত অনেকগুলা মাসালার আজ পর্যন্ত সমাধান করতে পারি নাই। এই রকম প্রায় 100 মাসালার সমাধান আপনার ঘরে তবারুক খেয়ে আমি এক রাতের মধ্যে বসে 100 মাসালার সমাধান আমি এই রাতে করে ফেলেছি। বলে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে তবারুক খেলে অনেক মাসালার কি হয়? সমাধান। উনি আজ পর্যন্ত এরকম 100 মাসালা যেগুলো উনি সমাধান করতে পারে নাই, ওটা ইমাম শাফির দরবারে তবারুক খেয়ে ওনার এলমের দরজা আরো বুলন্দ হয়ে, উনি তো বড় আলেম কিন্তু আরো কি হয়ে গেল? বুলন্দ হয়ে গেল। এবং যখন বুলন্দ হলো, ওই এলমের খুশবু নিয়ামতের মাধ্যমে উনি ওইখান থেকে এলমের মাধ্যমে 100 মাসালা সমাধান করেছেন। বলে হুজুর এশার নামাজের ওযু নিয়ে বসেছি, ফজরের নামাজে সেই ওযু নিয়ে নামাজ পড়েছি। তাহলে ওলি আল্লাহর দরবারে তবারুকাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই তবারুকাত খেলে হৃদয় কলব পরিষ্কার হয় কি হয় না? এই জন্য আমরা মাইজ ভান্ডার গেলে ওগুলাকে বিরিয়ানি বলি না, মাইজান্না খাবার বলি না, ওগুলাকে বলি কি? তবারুক বলেন। ওগুলা কি? এই যে আজকে মাহফিলের শেষে দিবে এগুলা কি? তবারুক বলেন। এগুলা কি? এই জন্য আল্লাহর ওলির দরবারে সব সময় আদব এবং প্রত্যেকটা জিনিস মাথা খাটায়া চলতে হয়। তবারুকাতের নিয়ামত যখন ভিতরে ঢুকে যায়, কলবের দরজা খুলে যায়। এই জন্য বাবা খবরদার, ওলি আল্লাহর নজর, ওলি আল্লাহর দয়ার নজর থেকে কখনো সরবেন না। এই জন্য শায়ের বলে, নিগাহে ওলি ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया। তাহলে ইমাম শাফিঈর দরবারে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের দরজা কমে গেল না বেড়ে গেল? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জ্ঞানের দরজা বেড়ে যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? ঠিক না? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে গে তুমি বিনে আমার গৌসে মজ ভন্ডার জীবন তোরি কান্ডারিয়া। গৌসে মজ ভন্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া। গৌসে মজ ভন্ডার বলো এই নিদান গে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদান তুমি বিনে দোহাই কার? আমার গৌসে মজ ভন্ডার
জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারি এক মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার হাইরে জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার হাইরে এই নিদানে কে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার হাইরে আমি তুমি গে তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার।